বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি, সুস্থ আছি। এই যে এটা কিন্তু আমরা নতুন বাসার ভিডিও, এখনও জিনিসপত্র তেমন বেশি গুছানো হয় নাই। তারপরও এই যে আমার যে কাগজের জিনিসগুলো, এগুলো এলোমেলো হয়ে আছে। আর অন্য জিনিস মানে টুকটাক মোটামুটি গুছিয়েছি, আরও অনেক বাকি রয়েছে, যেমন ড্রেসিং টেবিলের জিনিসপত্র এগুলা বাকি রয়েছে, কিন্তু এইগুলোর কাজ আমি আগে শেষ করতেছি আর কি। এই যে দেখেন, এই যে চেয়ারগুলো বানিয়েছি, 3টা চেয়ার আমি একসাথে, 4টা চেয়ার আমি বানিয়েছি। আর এই যে মোড়াগুলো দেখতেছেন, এগুলোতে আমি কিন্তু রং করে নাই। আগে শুধু সাদা রং করে নিয়েছিলাম, এখন এগুলো আমি বিক্রি করে দিয়েছি। এখন ওদের পছন্দ মতো আমি কালার করে দিচ্ছি আর কি। দুজনে মিলে 4টা মোড়া নিয়েছে। দুজন বলছে এরকমভাবে রং করার জন্য, আর দুজন বলছে এই যে কপি কালার নিচ দিয়ে দেওয়ার জন্য। এর জন্যই আমি এগুলোতে সুন্দর করে রং করে নিচ্ছি। রং করে তারপর আমি এগুলো দিয়ে দিব আর কি। এই যে টপগুলো 2টা, এটা ডিজাইন দেখে এটা একটা টপ অর্ডার দিয়েছিল। এখন আমি এই টপটা আমি বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরে এই যে দেখেন, এখনও পুরুলিতে রং করা হয় নাই। আর ওই আপু বলছে মিষ্টি কালার দেওয়ার জন্য, এই জন্য আমি মিষ্টি কালার দিয়েছি। আর এই যে এগুলোতে কিন্তু এখনও রং অনেক বাকি আছে, শুকানোর পরে এগুলোতে দিতে হবে। না হয়তো একসাথে রং করলে এই রঙগুলো মানে একটার উপর আরেকটা মানে মানে পরে তারপর ওই যে একদম মানে হয়ে যায় আর কি, মিষ্ট হয়ে 2টা কীরকম কালার জানি হয়ে যায়। এখন শুকানোর পরে একটা রং আমি করে নিব। আর এই যে এই টপটা দেখেন, এটা কিন্তু একদম ফিনিশিং করি নাই, এমনিতে আমি একটু রং করে নিয়েছি। কারণ এখন আর তেমন বেশি ভালো লাগতেছে না যে ফিনিশিং করব এরকম দুজনে, যেহেতু রং মানে একসাথে করে গুলে নিয়েছি, এই জন্য আমি ওইটা তো রং করেছি। দেখা যাচ্ছে রং করার পর ভালো সুন্দরই দেখা যাচ্ছে। আর এই যে দেখেন, এগুলো নিচের অংশগুলো তো কিন্তু বেশ সুন্দর লাগতেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এগুলো সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টস করে বলবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও এডিট করে তারপর যদি কেউ না দেখে বা লাইক তেমন বেশি না পড়ে, তাহলে কিন্তু এত কষ্ট করার কোনো খালি মানে আসে না। তারপরে এক সময় দেখা যাচ্ছে যে শখের বশত আমি মানে চ্যানেলটা খুলেছিলাম, টুকটাক ভিডিও দিতাম। আর এখন দেখতেছি যে এরকম সবসময় এরকম কষ্ট করা মানে যাবে না আর কি। তাই যদি মানে বেশি বেশি লাইক পরে বা যদি কোনো কিছু এটা থেকে মানে পাওয়া যায়, তাহলে কিন্তু সব কিছু কিন্তু আগ্রহ সহিত করা যায় আর কি, ভালো লাগে। এই জন্য বলতেছি, আপনারা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে বলবেন কেমন হয়েছে আমার এই কাজগুলো। অনেক আপুরে কিন্তু পছন্দ করেন, এই জন্য এখন আমি বেশি বেশি ভিডিও দিই। আর অনেক দিন যাবত কিন্তু আমি ভিডিও দিতে পারি নাই, কারণ এই যে বৃষ্টি ছিল, তাছাড়া বাসা পাল্টানোর একটা ঝামেলা ছিল, এই জন্য আমি ভিডিও দিতে পারি না। আর এই যে এখন আমি এরকমভাবে এলোমেলো করে রেখেছি, যে কার্ডের যে কর্নারের টপটা, এটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। সবগুলো জিনিস একবারে গুছানোর পর আমি সম্পূর্ণ আমার হাতের জিনিসের ভিডিওগুলো আমি আবারও দেখিয়ে দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।